অফসাইডে একের পর এক ডেলিভারি। জাকের আলী অনেককে দেওয়া যেন একটাই অ্যাসাইনমেন্ট, যত বেশি সম্ভব বল করতে হবে অফসাইডে। সাম্প্রতিক সময়ে যে সমালোচনা, শুধু এক সাইডে খেলতেই নাকি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ব্যাটার, সেই ধারণা থেকেই বোধহয় বেরিয়ে আসার চেষ্টা। জাকিরের চেষ্টাটাও বেশ বেশি। একের পর এক বল করা হচ্ছে অফসাইডে। জাকের মিস করছেন, মারার চেষ্টা করছেন, শিখছেন। জাকেরের সাথে একই সাথে ব্যাট করেছেন নুরুল হাসান সোহান। তার এক একটা শট গিয়ে পড়েছে মাঠের বাইরে। জাকের সেসব শট দেখেছেন, হয়তো শেখারও চেষ্টা করেছেন। উইকেটের চারদিকে খেলা, প্রথমেই পেছনে চলে না যাওয়া। গেল কয়েকদিনে জাকেরকে নিয়ে বিশ্লেষণ এমনটাই। বাংলাদেশ দলও সাবধান, অ্যানালিস্ট, কোচ সবাই উঠে পড়ে লেগেছেন। জাকেরের কি হলো? যাকে নিয়ে এত আশা, সেই জাকের আলী অনিক এই এশিয়া কাপে ৪৮ বল খেলে মারতে পারেনি একটা ছক্কাও। অবস্থা এখন এমনও শোনা যাচ্ছে জাকেরকে কি রাখা হবে না রাখা হবে না, এমন কথা উঠছে। অথচ কয়েকদিন আগেও এসব ভাবা যেত না। জাকের আলী অনিক ছিলেন অটো চয়েস, হয়তো এখনো সেটা থাকবেন। তবে কথা যখন ওঠে তখন চিন্তার ব্যাপারই বলা যায়। জাকের আলীকে জুলিয়ান রসুট বলেছিলেন আইসম্যান, তবে এশিয়া কাপে তার পারফরমেন্স বিবর্ণ। শেষ ম্যাচে শেষ দিকে ব্যাটে বল ঠিকঠাক কানেক্ট করতে পারেননি, যা লেগেছে দৃষ্টিকটু। সুযোগ নেওয়ার জন্য বসে আছেন অনেকেই, এই যেমন নুরুল হাসান সোহান। বিশ্লেষকরা মনে করেন জাকের তার ফর্ম ধরে রাখতে না পারলে তার জায়গা নিতে পারেন এই উইকেট কিপার ব্যাটার। সেই সম্ভাবনা আছে বইকি। সেটা হলে মথুর সমস্যায় হয়তো পড়তে হতে পারে টিম ম্যানেজমেন্টকেও। দুবাই থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।